করে না, নিজের জন্য একদম ভাবে না। বিশেষ করে বিদেশ যাওয়ার পর থেকে নিজের চিন্তা করা একদম বাদ দিয়ে দিছে। আচ্ছা আমি কি করুম ক? মোমেন খালি ফোন দিয়ে তোর বিয়ার খবর জানতে চাই। মা, বড় ভাই যেমন আমাগো কথা চিন্তা করে, আমাগো কিন্তু বড় ভাইয়ের কথা চিন্তা করা উচিত। বড় ভাইয়ের তো বয়স হয়েছে, কও 6 বছর যাবত বিদেশ গেছে। কত কইরা কই প্রতি বছরে বছরে একবার অন্তত বাড়িতে আসো। ছুটি পাইয়াও দেশে আসে না, কারণ টাকা খরচ হইব বইলা। আমি তো খুব ভালো কইরা জানি নিজের জন্য 1 টাকাও সঞ্চয় করে না, সব টাকা আলিমের অ্যাকাউন্টে পাঠায়। আলিমরে যদি কই, আলিম কয় আমার কাছে 1 টাকাও নাই, সব সংসারের পিছনে খরচ হয়ে গেছে। আর বড় ভাই আমার বিয়ার জন্য 1 লাখ টাকা কেমনে দিব কও? তাই আমি কইতাছিলাম কি, বড় ভাইরে বিয়ার জন্য এত চাপ দেওয়ার কোনো দরকার নেই। সবই বুঝি রে মা, পোলাটা আমাগুলিকে কত কষ্ট করে। আল্লাহ তুমি আমার মোমেনকে ভালো রেখে হেফাজতে রেখো আল্লাহ। বন্ধু, ঘরে তো ভাত আর মুড়ি ছাড়া কিছুই নাই। এক কাজ কর, তুই করে টাকা দে আর আমি করে টাকা মিলাইয়া বাড়িতে যে ইফতারি লই। আরে কি কস পাগলের মতন কথা বলতে হুন তোর কথা। বাসায় যা আছে এডি আমরা খাইলাই। এই জায়গায় বাইরে ইফতার হতে গেলে যেই টাকা লাগবো, আমরা 3 জন খাইতে গেলে 40 রিঙ্গিতের উপরে, মানে 400 টাকার উপরে লাগবো বাংলাদেশি টাকায়। দরকারটা কি, আমগো যা আছে বাটটাতে এডি খাই লই। আর যেদিন বন্ধর দিন থাকবো ওই দিন নাইলে আমরা বাইরের টাকা খাইলাম না রে। রে কিপটার দল, মানে টাকার মায়া কয়া না খায়া থাকবো, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিতেছি, ইফতারি নিয়ে আয় যা। ধর। আরে দোস্ত, তোর কি টাকার কোনো মায়া দেওয়া নেই, তুই এমন করস কে? আরে বন্ধু, আমি তো এটা বুঝাই নাই। আমি বুঝাইতে চাইছি তোর বোনের বিয়া, ভাইয়ের ভবিষ্যৎ, এইসব চিন্তা কইরা সারাদিন রোজা রেখে না খায়া থাকোস, আবার ইফতারি করতে গেলে টাকার চিন্তা করস। আমি তো এটা বুঝাইছি বেটা। আরে দোস্ত, তুই কি চিন্তা করস না? তুই নাইলে তোর তোর ভাইয়ের কথা চিন্তা করস না, বোনের কথা, মার কথা। অঙ্ক কথা নাইলে চিন্তা না করলেও তুই তো তোর ভাই ভাইস্তার কথা চিন্তা করস, বাতিজি বাতি যায় অঙ্ক কথা চিন্তা করস না। আরে দোস্ত, আমরা যখন প্রবাসে আইছি চিন্তা তো অঙ্ক করতেই হয়। আরে খোদা রে, কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। এই কথাটার মানে যে কি, এটা আমি তো করে এখন পর্যন্ত বুঝাইতে পারলাম না। আরে দোস্ত, বুঝুম না কে, সবই বুঝি। হা, এই দুনিয়াতে কারো লেগে না কোনো কিছু থাইমা থাকে না রে। আজকে যদি আমরা মরে যাই, আমগো মা ছাড়া আমগো লেগে আর কেউ কানবো না রে, কেউ মনেই রাখবো না আম করে। আর হেডও আমি বুঝি রে দোস্ত, কিন্তু কি করবো ক? আমি তো বড়, বিবেক বলে একটা কথা আছে না দোস্ত, বিবেক না সাপের মতো ভিতরের মধ্যে কেমন দংশন করে, লাড়া দিয়ে ওঠে। যখনই লাড়া দেয় তখন ছোট ভাই বোনগুলোর কথা মনে হয়।